আচ্ছা, পেনির কি এসছে ফেভারিট? পেনি পেনির ফেভারিট পাপা এসছে। পেনির পাপা এসছে, আর পেনির জন্য কি নিয়ে এসছে? কেএফসি। এটাও তো পেনির ফেভারিট। কটা ফেভারিট হবে রে? সমস্ত খাবার পেনির ফেভারিট, শুধু ভাত বাদে। ভাত বাদে যত রকম মানে স্পাইসি খাবার আছে সেসব গুলো খাবে। হ্যাঁ, আচ্ছা, সবার জন্য করা হবে। তুমি কটা খাবে? কটা খাবি? চারটে। কে? তোমার নাম দুটো থেকে তিনটে, তার বেশি না। চারটে। না, মোট থেকে তিনটে। চারটে। আর পেনি কটা খাবি? পেনি কটা খাবে? দুটো দেখাচ্ছে। চুপ করো, ওকে একটাও তো খাবারগুলো তো ওকে এইসব খাওয়ালে আর দেখতে হবে না, পেট খারাপ হবে। পেনির ফেভারিট কেএফসি প্যাকেটটা একটু কেটে দেবে, ও আমাকে হেল্প করবে কাটাতে কাঁচি দিয়ে। বাবা, পেনি ভদ্র ছেলে হয়ে গেছে, শশা নিয়ে ঘুরছে, হেলদি ডায়েটে আছে বলে। ও কেএফসির দিকে এখন আবার ফিরেও তাকাচ্ছে না। প্রথমে বললো ফেভারিট, এখন আর ফিরেও তাকাচ্ছে না। দাঁড়াও, নিয়ে নি থালা দিয়ে বার করে। থালা আনি একটা। আবার চলে এসছে একজন কেএফসির নাম শুনে। তোমার তাহলে তিনটে দিচ্ছি। চারটে। তোমার কটা? তিনটে। আমার তিনটে। আমার তিনটে হলো, আমার চারটে কর। হ্যাঁ, দেখ তোর মা আমার জন্য তিনটে নিয়েছে, তিনটেই ছোট। তিনটেই ছোট। আর নিজের তিনটে বড় বড় লেগ পিস নিয়েছে। দেখ ভাজিনি, ভাজবার পরে দেয়া হবে, এখন পর্যন্ত কোনো কিছু। আর একটা দাও আমাকে। না, এরাম করছো? আরে রাতে অলরেডি কি আছে জানো না, খাবার তুমি এরাম করছো? কটা রুটি এনেছো? 10টা। পেরি দেখ এরাম করছে আমার সাথে। এদিকে তেল বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর আমার পেনি এটার জন্য এরকম করছি। পড়ে গেলে কিন্তু তোমাকেই খাওয়াবো ওটা। আমার পেনি খুব হ্যাপি, বাড়িতে ভালো ভালো খাবার এলে না পেনি হাসি দেখো না, একদম পুরো দাম বেরিয়ে আছে। পেনি মুখটা দেখো, মুখটা দেখি। পুগা দেখিয়ে দাও। পুগা। তুমি কেএফসি খাবে তো? প্রমিস করো, পাক্কা বালা প্রমিস করো। ও খাবে, লেজ না পছন্দ হয়েছে। কেএফসির এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর পেনি তো ঘুর ঘুর করে বেড়াচ্ছে যে মাম্মার কতক্ষণ ওয়েট করব। আদৌ পেনি পাবে কিনা তার ঠিক নেই, পেনিকে দেয়া হবে কিনা তার ঠিক নেই, কিন্তু পেনি তাও এক্সাইটেড যে খাবো তো বটে, একটু হলেও মা বাবা আমাকে দেবে। আর হাড্ডিগুলো তো পরে আমিই পাবো ধুয়ে ধুয়ে, কারণ পেনি হাড্ডি লাভার। পেনি চিকেন অত ভালোবাসে না, পেনি চিকেনের হাড় খেতে খুব ভালোবাসে। পেনি চিকেনের হাড় আর মাটনের লিভার, হাড়ও খায়। হ্যাঁ, দুটোই খুব ভালোবাসে পেনি। এই আবার এরম করছে দেখো। হ্যাঁ, তুমি চলে যাওয়ার পরে কি চেল্লানি, কেন তুমি গেছো? ও হ্যাঁ, কি চেল্লানি, কেন তুমি গেছো? এখানে জোর কদমে ভাজা চলছে। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। তুমি যে 3-4টে করছো, এগুলো তো একটু স্পাইসি টাইপের, ওপরগুলো তুমি তো খেতে পারো না। খাই, তুমি খাও। আরে আমি পুড়িয়ে নি, তেল গরম। ওগুলো উল্টে দাও। ওই পাশে দুটো, এক্ষুনি তো উল্টালাম। ওই পাশে দুটো উল্টানো হয়নি। আর একদম ওই দিকেরটা। এটা হ্যাঁ। কিরে, তোর শসাটা কোথায়? শসাটা খেয়ে নাও, যাও গিয়ে শসা খেয়ে নাও। দেখেছো, এক ফোঁটা শসা খায়নি, মুখে নিয়ে নিয়ে ঘুরছে খালি। ও বাবা বসলে ওর কাছে, তাহলে বাবা পায়খানা মানে পটিতে যাচ্ছে। কি হলো?
ও তোমাকে মানে মিনিট ছাড়বে না। তুমি গেছিলে না দোকানে, ও চায় পাপা সবসময় সাথে থাকবে। হ্যাঁ এই বেশিক্ষণ না, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। বল বেনি, আমরা এগুলোর ভুক্তভোগী। তো দেখো ওখানে ভাজা হচ্ছে, আর এই যে ওয়েট করে যাচ্ছে অধীর আগ্রহে যে কখন হবে। মোটামুটি হয়েই এসছে, তো ঠান্ডা না হলে খাওয়া যাবে না, তো গরম। ওকে কিন্তু আমরা দিই না, এটা জাস্ট একটু হাড়গুলো ধুয়ে দেওয়া হয়, কারণ হাড় খুব ভালোবাসে। ওয়েট করছো, ওয়েট করছো, ওয়েট করছো বাবা। তো চলো এবারে দেখো মোটামুটি ভাজা তো দেখো হয়ে গেছে মোটামুটি 3টে, আর এই 3টে হয়ে গেছে। তো চলো এবার আমরা খাবো। এরকম লাল লাল করেই ভেজেছি, একটু কড়া করে। এর সাথে সস দিয়েও ভালো লাগে, বাট এখন সস নেই বলে এমনি কাজ চালাতে হবে। এ নাও একটুখানি এটা ধরো তো, আমি নিয়ে যাচ্ছি, তুমি এটা ধরো। পেনি খুব এক্সাইটেড বাবা। চলো আর একজনকে দেখো আগে দৌড়ে ঢুকবে। ঘরে ভেবেছি অবস্থাটা দেখো। আচ্ছা পাপারটা এখানে থাক, আর মাম্মাম হাতে রাখবে, মাম্মামের কোনো অসুবিধা নেই। কি হলো, পোয়াটা আমাকে দিলে না? থাক দাও না ঠিক আছে, না, দিয়ে দাও। বলছি পেনিকে কি দেয়া হবে? হ্যাঁ দেওয়া হবে, পেনিকে হাট দেয়া হবে, কারণ পেনিতে এইগুলো খেলে পেট পোয়াটা দিয়ে দাও আমাকে। ওরা তো একটু পড়া হবে। হ্যাঁ পোয়াটা আমাকে দিয়ে দাও। দাও পেটটা। হ্যাঁ লাস্ট একটা দিয়ে নাও, কোনটা নেবো? লাস্ট একটা দিয়ে নাও। ঠিক আছে চলো, তো এবার আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আগে আগে শেয়ার করছি। এই পাগলা হয়ে যাচ্ছে যে না হাট দেওয়া দিয়ে পাগলা হয়ে যাচ্ছে। বাবা পেনি, আমি পেনির মুখটা দেখো, মুখ না ওর মুখটা দেখো, ওখানে জল পড়েছে, ওটা দেখো মুখ দিয়ে। এই যে জল পড়ছে, বুঝতে পারবে কিনা জানি না, টুস টুস করে জল পড়ছে। জল ও পড়ছে। বসে পড়েছে গো, দাও দাও ওকে একটু দাও। হ্যাঁ বলে হ্যাঁ ঠিক আছে, বাবা এবার খেয়ে নাও। দিনের ঢং, প্রতিদিনের ঢং, একটা জায়গা জিনিস দেবো, ওখানে শুয়ে পড়, একটা জিনিস দেবো। প্রতিদিনের ঢং, জায়গা দখল করে। ওখানে শো, এখানে শো, এখানে শো। আচ্ছা দাঁড়াও, ওয়েট, তোমাকে একটা জিনিস দেবো। আবার কি জিনিস? আর দিও না ওকে, মিষ্টি খাইয়ে খাইয়ে ও নকুলদানা পুকুলদানা দিও না। লাড্ডু খাবে, পেরি পেরি লাড্ডু খাবে। তখনই খাবে যদি এখানে চুপ করে শুয়ে থাকো, এখানে নয়। ওইখানে আরে বাবা খেতে দাও না শান্তিতে, তুমি বহুত বকো, তোমার বয়স হয়ে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো, মাথা খারাপ করে দাও একদম। পাখা চালাও, গরম লাগছে আমার, পাখা চালাও। শুয়ে পড়ো। পাকা ছেলে একদম। সবাইকে গুড নাইট বলে দাও। নাম্বার 1 প্রমোটার, ওই দেখো দখল করছে। আবার জায়গা দখল করছে। একটু আমাদের দুজনকে দেখা ওখান থেকে, ও রাতে রোজ কি করে ওদিকে ফ্যানটা নিভিয়ে দেখা, কেউ শুনতে পাবে না। এটা হচ্ছে রাতে এদের কাজ, কি কাজ? প্রমোটিং করা, জায়গা দখল করা। প্রমোটিং করা, না, আমাদের বালিশ দিয়ে দিয়ে মানে জায়গা দখল করা। কেননা ও নাহলে যেখানে উঠবে জায়গা দখল হয়ে যাবে। এ আর পালিয়ে গেছে। আবার খুঁজতে বেরিয়েছে কাকে। এই যে সবে বিছানা আনলাম, বিছানাতে নোংরা ফেলবো। পেরির জন্য একটা গার্লফ্রেন্ড চাই, যোগাযোগ করো। যোগাযোগ করবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। আচ্ছা ওকে জিজ্ঞেস করো বিয়ে করতে চাই কিনা। বিয়ে করবি? ঘাটাচ্ছিস কেন? বিয়ে করবো না বাবা। বিয়ে করবি? বিয়ে করলে অনেক তুই বিয়ে করবি? হ্যাঁ, হাসি।
কয়টা গার্লফ্রেন্ড লাগবে? একটা না দুটো? না বিয়ে করবি বউকে শোয়াবি কোথায়? জায়গা কোথায় ঘরে? বউ খাঁচায় শোবে, ঘরে জায়গা আমি তোমাদের সাথে শোবো। আচ্ছা তো মা খুলে দেবে দুদিন পর, বউকে কোথায় শোয়াবি? আর পৃথিবীর এমন বৌমা প্রথম হবে যা চিন্তায় পড়ে গেছে গো, পৃথিবীতে এমন বৌমা চিন্তায় পড়ে গেছে। আমার দিকে ক্যামেরাটা করো। পৃথিবীতে এমন বৌমা প্রথম হবে যার শ্বশুর কাছ থেকে এসে বাইরে টয়লেট পটি করে নিয়ে যাবে। আমার পরিষ্কার এই হাসি লাগে এদেরকে দেখলে আমার দুজনকে। পাপা আর পেনি কি জড়ি। টাটা সবাইকে, টাটা, গুড নাইট, গুড নাইট। একবার ট্রাই করিয়ে নাও, তাহলে রাতে এমার্জেন্সি হয়ে যাবে। ও কিন্তু অন্য কোনো খুরাপাতি আইডিয়া করছে ওখান থেকে পালিয়ে যাওয়ার। কত কাণ্ড করতে হয় আমাদের বেনির পিছনে। বল পেট প্যারেন্টস হওয়া অত মুখের কথা নয়, পেট প্যারেন্টস হওয়া বল বাচ্চার থেকেও বেশি মেহনতের দরকার। দেখো মুখ বাড়িয়ে দাঁড়িয়েছে, করছে না। ওর বাবা এখন শু শু করেই যাবে। ওর যদি মনে হয় হ্যাঁ এখন আমি মূত্র ত্যাগ করবো তাহলে করবে, নাহলে করবে না। মাঝরাতে আমরা ঘুমিয়ে পড়লে কুঁই কুঁই করে কেঁদে কেঁদে ডাকবে, ডেকে আবার নিয়ে যাবে বাথরুমে আমাদের। পুরোটাই ওর মুডের ওপর ডিপেন্ড করছে। তা থেকে ঢুকে গেল, তুমি যদি দরজা মতো দেখো সোফায় উঠেছে আবার আমাদের নকল করে। এবার মাঝরাতেও কিন্তু তোমায় তুলবে, তুমি দেখো, আমি শিওর তুলবেই তুলবে। কি হলো? হ্যাঁ ও এই সময় ঢুকে গেছে, তুমি যাও গিয়ে লাইটটা নিবে, উঠে পড়ো। টাটা সবাইকে।